এত সুন্দর লাইটিং হঠাৎ করে বাড়িতে কেন করলো, কাকে ঘিরে এত আয়োজন, এসব কিছুই থাকছে আজকের ব্লগে। তো আজকে জাস্ট হচ্ছে আমি হলুদ প্রোগ্রামের ভিডিওটা আপলোড করব, তো আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট হচ্ছে বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ভিডিও মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক সুন্দর একটি ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কেউ টেনে দেখবেন না, নাহলে মজা পাবেন না, কারণ ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিয়েছি আমি। তো আশা করি ভালো লাগবে। তো এই বিয়েটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে, আমাদের এক ভাতিজি হয় সম্পর্কে। অনেকদিন পর বাড়িতে একটা বিয়ে লাগছে, তো আনন্দ তো থাকবে মনের মধ্যে। তো এই ভিডিওটা হচ্ছে গায়ে হলুদের আগের দিন রাতের ভিডিও। তো আমি কি একটু দেখতেছিলাম যে কিরকম লাইটিং করলো বা হচ্ছে গেটটা কেমন করলো। আমার ভাতিজিকেও দেখে আসলাম যে সে আজকে মেহেদি দিবে কি দিবে না, তো এটাই জানার জন্য আর কি। তো সব মিলে একটু ভিডিও করে গেলাম, কারণ গায়ে হলুদের প্রোগ্রামের দিন তো অনেক মানুষ থাকবে, ওই দিন হয়তো এরকম ভালোভাবে করতে পারবো না। তো প্যান্ডেলের কাজ এখনো বাকি আছে, জাস্ট লাইটিং গুলা করে ফেলছি আর কি আগের দিন। বিয়েবাড়ির লাইটিং দেখে তারপর নিজের বাড়িতে চলে আসলাম। এসে দেখলাম যে কি সুন্দর আজকে চাঁদ উঠেছে, দেখে অনেক বেশি ভালো লাগছিল। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে চাঁদটার দিকে তাকিয়েছিলাম। আর আমার মোবাইলে তেমন চাঁদের সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না, মানে একজাক্ট যে চাঁদটা ওইটাই ধরা দিতেছিল না ক্যামেরার মধ্যে। এটা হচ্ছে হলুদের দিন সকালের ভিডিও। যেহেতু মেহেন্দি নাইট করে নাই, সেই জন্য আমি বলছিলাম যে সকাল সকাল এসে মেহেদিটা দিয়ে দিলে ভালো হবে, কারণ তাহলে আর রাতের বেলা হলুদের পরে আর সারা রাত বসে থাকতে হবে না মেহেদির জন্য। তো আমাদের যেহেতু পাশাপাশি বাড়ি, সেই কারণে আমি ভাতিজিকে বললাম যে আমাদের বাড়িতে চলে আয়, যেহেতু বিয়ে বাড়িতে মেহমান থাকবে, আবার ছোট বাচ্চা কাচ্চা থাকবে, সেই কারণে একটু ডিস্টার্ব হবে। তো সেই কারণে আমি ভাবলাম যে আমাদের বাড়িতে এনে দিলে ভালো হবে হয়তোবা। তো আমার ছোট বোন আর হচ্ছে আমার কাজিন দিয়ে দিতেছিল। তো মাশাআল্লাহ দুইটা ডিজাইনে অনেক সুন্দর হয়েছে, সেম ডিজাইনই রাখার চেষ্টা করছে, হাতের উপরের ডিজাইনটা আর কি, হয়তো একটু ব্যতিক্রম পাবেন। তো আমি চয়েস করে দিছিলাম ডিজাইনটা। তো আবার তালুতেই দিছিল, বাট হাতের তালুর ভিডিও আর করা হয়নি, কারণ দিতে দিতে প্রায় 4-5 ঘন্টা লেগে গেছে, যেহেতু এদিকে মেহেন্দি আর্টিস্ট আনা হয়নি সেই কারণে আর কি। তো আমাদের ঘরের মানুষই দিছে। মেহেন্দি দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমার ছোট বোনরা হয়তো কমেন্টস গুলো পড়ে খুশি হবে। বিকেলবেলা আবার পার্লারে যেতে হবে, কারণ হলুদের সাজ আছে, আবার পাত্রপক্ষ থেকেও আসবে হলুদ পরাতে, সেই জন্য একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম আমরা সবাই। তো এখন হচ্ছে ওদেরকে পার্লারে নিয়ে যেতেছি। আমার ভাতিজি ছিল আর একটা ভাগ্নে ছিল। আমি পার্লারে সাজবো না, জাস্ট ওদেরকে নিয়ে যেতেছি, কারণ পার্লারের আপুর সাথে আমার কিছু কথা ছিল সাজের বিষয়ে, আবার পেমেন্টের বিষয়ে। তো সেই কারণে আমি একটু যাচ্ছিলাম আর কি বুঝিয়ে দেওয়ার জন্য। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা আগে থেকে কাজটি করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সারাদিন অনেক বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম, সত্যি কথা। তো আপনারা এখন বলতে পারেন যে আমি তো মেহেদি দিয়ে দেই নাই, তাহলে আমার কিসের এত ব্যস্ততা? আমার অন্য কাজ ছিল ঘরের মধ্যে, আমি সারাদিনে কাজ করতে হয়েছে, তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছি। এখন হচ্ছে বিকেলবেলা আমি ওই যে ওদেরকে পার্লারে দিয়ে এসে তারপর হচ্ছে একটু মেহেদি দিলাম। তো মেহেদি দিতে দিতে আবার সন্ধ্যা হয়ে গেছে। তো যেহেতু 7টা 7:30টার দিকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল আর কি, মানে পাত্রপক্ষ আসবে একটু তাড়াতাড়ি শুনলাম, সেই কারণে হচ্ছে একটু তাড়াহুড়োর মধ্যে মেহেদি দিলাম। মেহেদি শুকাইতেও দেয় না, আমি এর আগেই তুলে ফেলছি। আমি ঘরের মধ্যেই সাজবো, আর শাড়ি পরবো না, আমি জাস্ট 3 পিস পরবো। মানে আমি অনেক বেশি কনফিউশনে ছিলাম যে আমি কি পরবো না পরবো। পরে ঠিক করলাম যে 3 পিসই পরি, কারণ গরম ছিল তো সেই কারণে। হলুদ প্রোগ্রামে চলে আসলাম। তো এদিকে হচ্ছে সেদিকে সবাই ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, এখনই স্টেজে যাবে, পাত্রপক্ষও চলে আসছে। তো এই প্রথম হচ্ছে আমি কারোর ফেস দেখাচ্ছি, আর হচ্ছে আমার সম্পর্কে ভাতিজা ভাতিজি, তারপর ভাগ্নি হয় ভাগিনা হয়। আমি বেশিরভাগই দেখেন যে আপনারা আমি ফেস দেখাই না কারো, তো ওরা ছোট বাচ্চা, সেই কারণে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। আর এদিকে ডেকোরেশন গুলো আমার ভাতিজির কাজিনরা করছে, তো দেখলাম যে ওরা বেশ ভালোই ডেকোরেশন করছে। এগুলো সম্পর্কে আমার একটুকু আইডিয়া নেই, আমি পারি না ধরতে গেলে।
বিয়ের সময় সবচেয়ে বেশি বিরক্ত লাগে হচ্ছে ভিডিও করার বিষয়টা। কেন বললাম? কারণ হচ্ছে এক জায়গার মধ্যে দাঁড়িয়ে অনেক ধরনের পোজ দেওয়া লাগে, ভিডিও ম্যান যা বলে তাই শুনতে হয়, আর এন্ট্রি অনেকবার নেওয়া লাগে। তো এটা অনেক ধৈর্যের কাজ আমি মনে করি, এই ধৈর্য আমার নাই। তো এটাই দেখতেছিলাম যে ভাতিজি কত ধৈর্য সহকারে দাঁড়িয়ে আছে। আর এই যে একটু আগে লাল ওনাটা দেখলেন, এটা হচ্ছে আমি 3 পিস পরছি বললাম। আর এদিকে যে ছেলেগুলো দেখতেছেন এগুলো সব আমার ভাগিনা হয় সম্পর্কে, ভাতিজা হয়, আর এরা সবাই আমার বয়সে ছোট। তো আমরা বড়রা পরে গেছি, আমরা আগে যাই নাই, ওদেরকে সামনে দিয়ে দিছি। যে আমি লাউটা আরেকজনের হাতে দিয়ে দিছিলাম। তো পরে আমি পিছন দিকেই ছিলাম। বাইরে হচ্ছে আমাদের আম্মু কাকিরা ছিল, ওনারা স্টেজে ওঠে নাই, ওনারা জাস্ট এমনিতে বাইরে দাঁড়িয়ে ছিল। প্রথমে ভাবছিলাম হলুদের ব্লগ আর বিয়ের ব্লগ একসাথে আপলোড করে ফেলবো, পরে দেখলাম যে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। তো আপনারা এত ধৈর্য সহকারে এত বড় ভিডিও দেখবেন কিনা সেটা নিয়েও একটু কনফিউশন। তো ভাবলাম যে আলাদা আলাদা করে 2 পার্টে দিই, আপনারাও দেখে একটু মজা পাবেন। এখন হচ্ছে সবাই বাইরে বের হয়ে গেল। তো এখন হচ্ছে আবার এন্ট্রি নিবে হচ্ছে গেটের কাছ থেকে, যার কারণে এন্ট্রি নেওয়াটাই অনেক বেশি সময় লেগে গেছে। হলুদ দেওয়া শেষে এদিকে হচ্ছে খাবারের ভিডিওগুলো আমি করছি। মানে অনেক কিছুই ছিল, তেমন খাওয়া হয়নি, এখনকার যুগে খায় খুবই কম, মানে বেশিরভাগ ফটোশুটই চলে আর কি। তো এই তো কেকটা তেমন মজা ছিল না, যেহেতু কেকটা শহর থেকে আনাতে পারে নাই সময়ের কারণে, খুবই তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় আর কি তাড়াহুড়োর মধ্যে, সেই কারণে অনেক কিছুই আমরা অ্যারেঞ্জ করতে পারি নাই। তারপরে এত কম সময়ের মধ্যে মাশাআল্লাহ অনেক কিছুই করা হয়েছে, সেটাই ভালো লাগতেছে। আর এদিকে হচ্ছে রান্না বান্না চলতেছে। ও আচ্ছা, আমাদেরকে কিন্তু গায়ে হলুদের দিন, প্রোগ্রামের দিন হচ্ছে বিরিয়ানি খাওয়াইছিল। তো বিরিয়ানির ভিডিও করতে আমি একদমই ভুলে গেছি, কারণ প্রচন্ড খিদে ছিল খাওয়ার সময়, সেই কারণে আমি আর ভিডিও করি নাই। এমনিতে আমি খাওয়ার সময় কম ভিডিও করি, আপনারা জানেন, মানে খাওয়ার আগেই যা ভিডিও করার করে ফেলি। তারপর হচ্ছে বাড়িতে চলে আসলাম, এসে আমি আবার একটু আমার হাতের ভিডিও করলাম। তো আমার কাছে মেহেদি ডিজাইনটা এত ভালো লাগছিল যে আমি বারবার ফটো তুলতেছিলাম, আবার ভিডিও করতেছিলাম। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার হাতের মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে। তো আজকে ব্লগটা আর বেশি লম্বা করতেছি না, আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। নেক্সট বিয়ের ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।